এক্কেবারে লাস্টের দিকে আমি আমার মেয়েকে যেই মারার আর বকার অংশটা রেখেছি, ইচ্ছা করছিল ওইটা প্রথম দিকে রাখতে। কারণ ভার্চুয়াল জগতে আমরা শুধু ভালোটাই দেখাই, খারাপটা আসলে আমরা কেউই দেখাতে চাই না। আসসালামু আলাইকুম, আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমার সকল প্রিয় ভাই এবং বোনেরা খুবই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে শরীর ইমান দুই দিক থেকেই ভালো রাখুক। আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বর্তমানে যে সমস্যাগুলো চলছে আমাদের সমাজে। তো সেই বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার বাসাটাকে নতুন সেটআপ দিলাম, নতুন সোফা কাভারটা দিয়ে কিভাবে সোফাটাকে গোছালাম, পানির ফিল্টারটা কিভাবে সেটআপ করলাম, সব কিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিও শুরু করতে করতে একটি পুরাতন কথা বলে রাখি, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। কেন জানি আমার ভিডিওতে লাইক হয় না, আপুদের মনে হয় ভালো লাগে না। তো প্লিজ আপুরা ছোট্ট বোনটার খুশির জন্য হলেও একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। ন্যাচারালি আমি চা কফি তেমন একটা খাই না আর পছন্দও করি না। তবে কালকে রাতে টোফেন খেয়ে ঘুম দিয়েছিলাম, তো শরীরের ক্লান্তি যাচ্ছিলই না। সকালে ঘুম থেকে উঠে আগে গোসল করেছি, তারপরও যাচ্ছিল না। তো ভাবলাম এক কাপ কফি বানিয়ে খাই। চিনি ছাড়াই খেয়েছি, সমস্যা নেই। তবে আমি আসলে খাই না, তো শুধু ওই কারণেই আজকে খেলাম। তো চা কফি আপনারা খেতে পারেন, তবে চিনি দিয়ে খেলে ওইটা তো আসলে খুবই সমস্যা। যাই হোক, এক একজনের চয়েস এক এক রকম। তো আমি আর দিনের কোনো অংশ শেয়ার করলাম না। আসলে আমার হাজব্যান্ড বাসাতে না থাকলে আমি দিনের বেলা তেমন কিছু করতে পারি না আমার বাবুদেরকে নিয়ে। তো এই তো রাতের বেলায় চলে আসলাম। তো সন্ধ্যার দিকে বিছানাটা একেবারে এলোমেলো, ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই। আর মাথার ভেতরে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, সেটা ডাইনিংটাকে একটু পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ যারাই বাহির থেকে আসে সবাই আমার বেডরুমে নিয়ে আসতে হয়। তো আমার আসলে এটা খুব বেশি পছন্দ না। আমার বাহির থেকে বাসায় কেউ আসলে, মানে বাচ্চারা আসলে, তারাও বেডরুমের মধ্যে খেলা শুরু করে। তো সব কিছু মিলে আসলে খুব বাজে একটা অবস্থা হয়ে যায়। তো এই জন্য ভাবলাম ডাইনিংয়ে একটা সেটআপ আমাকে দিতেই হবে। তো একটু গরুর মাংস রান্না করছিলাম, রান্নাটা অনেক মজা হয়েছিল আল্লাহর রহমতে। এখানে আপনাদের সাথে দিনের একটা অংশ দেখিয়ে দিচ্ছি। আর সেটা আমি এটা এনেছিলাম, এটা ওভেন প্লাস ফিল্টার প্লাস রাইস কুকার, মানে রান্নাঘরে যাবতীয় সব কিছু রাখার জন্য। তবে ওইটাতে আমার ফিল্টারের জায়গাটা উনি না বুঝে একটু ঝামেলা করে ফেলেছিল। তো আমাদের বাসাতে যেহেতু কাজ চলছিল, আমি একজন টাইলস কাটা মিস্ত্রিকে এনে বললাম যে আমার এটা একটু 12 ইঞ্চি করে কেটে দেন, যাতে করে আমি ফিল্টারটা এখানে বসাতে পারি। এইটাই বর্তমানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমার বাবুটা শুধু ফিল্টার থেকে পানি ফেলে। তো এখন আমি আমার মতো করে গুছিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। তবে পুরোটা হয়তোবা শেয়ার করব না, কারণ আমি আগে গুছিয়ে দেখব যে এটা ভালো লাগে কি না। তারপরে যদি ভালো লাগে তখনই আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, যাতে করে আপনারাও আইডিয়া পান। তো যেটা আপনাদের সাথে ফার্স্টেই বললাম যে ভিডিওর লাস্টের দিকে আমি আমার মেয়েকে বকেছি, তো এর একটা ক্লিপ আমি রেখে দিয়েছি। আসলে ভার্চুয়াল জগৎটা এমন, এখানে শুধুমাত্র আমরা আমাদের ভালোটাই দেখাই। তো দেখা যায় অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে যাদের সদ্য বাচ্চা হয়েছে, একটু কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, বা প্রেগন্যান্সিতে একটু কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, অথবা অনেক দিন সংসার করছে, তো একটু সমস্যা হচ্ছে। তো এই টাইমটা না আমরা খুব বেশি ইমোশনাল থাকি। আর ফেসবুক এমন একটা জায়গা যেখানে ভার্চুয়াল জগৎ, যেখানে আমরা কিন্তু শুধু ভালো কিছুই আপলোড করি। হ্যাঁ, যখন দেয়ালে অনেক বেশি পিঠ থেকে যায় তখনই আমরা গিয়ে আমাদের ঝগড়া ঝামেলাগুলো ফেসবুকে আনি। তাই ছাড়া বেশিরভাগ সময় দেখা যায় যে সকালে ঝগড়া করছি, রাতে আবার আমরা কবে রেস্টুরেন্টে খেয়েছি সেই স্টোরি শেয়ার করছি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়। আর এইটা দেখে ওই যে এক গ্রুপের পাবলিক থাকে যারা কিনা অনেক দুঃখ কষ্টে থাকে,
তারা আবার এইগুলা দেখে মনে মনে খুব আফসোস করতে থাকে যে ইস, এদের সম্পর্কটা কত ভালো আর আমার স্বামীর সম্পর্কটা কেমন, বা এদের বাচ্চারা সব কথা শোনে বাট আমার বাচ্চাটা কথাই শোনে না। এর বাচ্চাকে অনেক কিছু শেখাতে পেরেছে বাট আমি পারিনি, ওর সংসারটা এত সুন্দর বাট আমারটা সুন্দর না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের মাথার ভিতর দিয়ে চলতে থাকে। তো এই যে এই জায়গাটা আমি হচ্ছে কেটে নিয়েছি, সমস্যা নেই, ফিল্টার রাখলে দেখা যাবে না। তারপরেও চেষ্টা করব একটু এই রঙের হচ্ছে কালার করে দিতে, যাতে করে বিষয়টা চোখে না বাঁধে। তো এই ভার্চুয়াল জগতে আমরা শুধু ভালো ভালো জিনিসগুলো দেখি আর খুব বেশি হতাশ হই। বিশ্বাস করেন, যা সবসময় দেখা যায় সেটা কিন্তু সত্য হয় না। হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যারা দেখায় যে তাদের বাচ্চারা সব কথা শুনছে, তারা তাদের বাচ্চাদেরকে তারা বকে না, বলেন? তাদের বাচ্চাদেরও কিন্তু তারা বকে, বাট এইটা কেউ কখনো দেখায় না। তো এই হচ্ছে গিয়ে কথা। আপনি চেষ্টা করুন আপনার পার্টনারের সাথে, আপনার বাচ্চার সাথে, আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে রিলেশনটা ভালো করতে। অন্যদেরটা দেখে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না, কারণ তারাও আমাদের মতো মানুষ, তাদের জীবনের সুখ দুঃখ সব কিছুই থাকে। তো যাই হোক, এই তো এখন ফিল্টারটা আমি হচ্ছে বসিয়ে নিলাম। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এই সেট আপটাও আমার পছন্দ হচ্ছে না। আসলে বাসাটাই এমন যে আমি কোনো কিছুই ঠিকঠাক মতো সেট আপ দিতে পারবো না। একটা মানে কি বলবো, হারামজাদা মার্কা একটা বাসা। তো যাই হোক, কি আর বলবো আপনাদের সাথে, আমি খুব দুঃখিত। দেখেন, ভিডিওটার একদম শেষ পর্যায়ে যদি ভালো লাগে ভাইয়ারা আপুরা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। দেখেন, আমি নতুন কাভারটা লাগিয়েছি, ঠিক করে আমি লাগাতেও পারিনি। আর আমার মেয়েটা কি করেছে, এখানে কেলে মাখিয়েছে, সাদা রঙের কেলে এখানে মাখিয়েছে, প্লাস কাভারের ভেতরের ওইটা হচ্ছে টেনে বের করে এনেছে। তাহলে বলেন তো মেজাজটা কেমন লাগে? আপনারাই বলেন, রাগ হয় না না হয়?